এসি ইকোনমিতে আমার ভাড়া লেগেছে 1740 টাকা। আপনারা ভাড়াটা শুনে হয়তো চমকে যাবেন। হ্যাঁ, 8-9 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে আমি আবার আজকে জার্নি করছি। দেখাচ্ছি 3 এসি ইকোনমির ভেতরটা কেমন হয়। 3 এসি এবং 3 ইকোনমি, সেই ইকোনমি ক্লাসের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠে এসছে, দেখুন শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ঝড়। 10 মিনিট লেট, এখনও পর্যন্ত ট্রেন আমাদের স্টেশন থেকে কিন্তু ছাড়েনি। 8-9 শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেসে আমি আবার আজকে জার্নি করছি শিয়ালদা থেকে বালুরঘাট। এই ট্রেনটিতেই কিন্তু আমার একটি ব্লগ ইতিমধ্যে দেওয়া রয়েছে, যেটা বালুরঘাট থেকে শিয়ালদা অব্দি এসেছিলাম স্লিপার ক্লাসে। আজকে আমি জার্নি করছি 3 এসি ইকোনমিতে, আর ইকোনমি ক্লাসটার ভেতরে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। অলরেডি এই ট্রেনটির যাবতীয় তথ্য কিন্তু আমার আগের দেওয়া যে ভিডিওটি রয়েছে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। তো এই ভিডিওটিতে আমি নতুন করে সেই তথ্যগুলো আর পুনরাবৃত্তি করছি না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি 3 এসি ইকোনমির ভেতরটা কেমন হয় এবং সিটটা কতটা সংকীর্ণ। আমি এখন আমার নির্দিষ্ট বগির দিকে এগিয়ে যাচ্ছি। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে রোজ রাত 10:30 নাগাদ ছাড়ে। 3 এসি এবং 3 ইকোনমি, সেই ইকোনমি ক্লাসের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয় টাকার, কিন্তু জায়গার ক্ষেত্রে পার্থক্যটা কিন্তু অনেকটাই। সেই কারণে আপনারা ভেবেচিন্তে টিকিট করাবেন। দেখুন শিয়ালদা স্টেশন চত্বরে প্রচণ্ড কিন্তু বাইরের নোংরাগুলো উড়ে আসে। বিভৎসরে ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়েছে আজকে। বেশ কয়েকদিন ধরে প্রচণ্ড গরম চলছিল। এই বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড স্বস্তির, দরকার ছিল এই বৃষ্টির। প্রচণ্ড ঝড় বৃষ্টি উঠে এসছে, দেখুন শিয়ালদা স্টেশনে প্রচণ্ড ঝড় বৃষ্টি। খুব প্রয়োজন ছিল এই বৃষ্টিটার। আমি একটি টিনের শেডে দাঁড়িয়ে রয়েছে, তবুও বৃষ্টি আমার মাথায় এসে পড়ছে। প্রচণ্ড ঝড় হচ্ছে। আমিও আর বৃষ্টিতে না ভিজে আমার নির্দিষ্ট কামরায় উঠে পড়লাম M2। আর এই কামরায় যে ভেতরে গেটটি রয়েছে এটা হচ্ছে স্লাইডিং, অর্থাৎ পাশাপাশি খোলে। আর এখানেই আমার মিডিল বার্থ রয়েছে, এখানে আমার লাগেজগুলো রেখে দিচ্ছি। ট্রেনে চেপে গেছি, এখন বাজে ঘড়িতে 9:40। ট্রেন 10 মিনিট লেট, এখনও পর্যন্ত ট্রেন আমাদের স্টেশন থেকে কিন্তু ছাড়েনি। তো এখনও সিগন্যাল হয়নি, হয়তো কোনো কারণ রয়েছে এর পেছনে। আমার ব্যাগ ফ্যাগ রাখা হয়ে গেছে। এই আমি আমার এসি ইকোনমির মিডিল বার্থ তুলে দিয়েছি আপনাদেরকে দেখানোর স্বার্থে। তো দেখুন এখানে বেডরোল দিয়ে গেছে, অ্যাজ ইউজুয়াল যেমন এসিতে দেয়। আর এখানে একটি বোতল রাখার জায়গা রয়েছে, একটা রিডিং লাইট রয়েছে, তার উপরে চার্জিং পয়েন্টও রয়েছে, ব্যাগ ঝোলানোর একটি জায়গা রয়েছে এবং এখানে ছোট্ট একটি মিরর রয়েছে। আমি যে আজকে সফর করছি 3 এসি ইকোনমিতে, আমার ভাড়া লেগেছে 1740 টাকা। আপনারা ভাড়াটা শুনে হয়তো চমকে যাবেন। হ্যাঁ, এটাই লেগেছে, কারণ আমি প্রিমিয়াম তৎকালে টিকিটটা কেটেছি। আমার কিছু কারণে আমার যেতে লেট হয়ে গেল। আমার আগে টিকিট করা ছিল, সেগুলোকে ক্যান্সেল করে আমাকে প্রিমিয়াম তৎকালে টিকিট করতে হয়েছে। যদিও তৎকালে এর টিকিটের ফেয়ারটা আরও অনেকটা কম। আর প্রিমিয়াম তৎকালে ব্যাপারটা হয় সেটা হলো ডাইনামিক ফেয়ার, মানে টিকিট যত কমতে থাকবে ফেয়ার তত বাড়তে থাকবে। অর্থাৎ আমার যে টিকিটের ফেয়ার লাগলো সেটা কিন্তু ফার্স্ট ক্লাস এসির চাইতেও বেশি। এই এসি ইকোনমিতেও একটি আপনারা সিসিটিভি দেখতে পাবেন, আর এই সিসিটিভির পাশেই রয়েছে ওয়াশরুম। আমি ওয়াশরুমের ভেতরটাও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো বাইরের বেসিন, তার সামনে আয়না। আর এটা হলো ওয়াশরুমের ভেতরটা, এখানে লক সিস্টেম। একটা জিনিস এখানে যেটা খুব ভালো লাগলো, এসি ইকোনমির বাথরুম কিন্তু যথেষ্টই পরিষ্কার। ওখানে একটি সাবান রাখার র্যাক রয়েছে, তার পাশে এখানে একটি ওয়েস্টার্ন টয়লেট, তার পাশে রয়েছে হ্যান্ড শাওয়ার ফ্ল্যাশের জন্য, আর তার পাশে রয়েছে টয়লেট পেপার এবং হ্যান্ড ওয়াশ। তো যেটা বেসিক্যালি আমরা কিন্তু 2 এসিতে এই ধরনের ক্লিন দেখতে পাই। আর এখানে রয়েছে একটি বড় মিরর। এখন বাজে রাত্রি 11:06। ট্রেন আজকে 36 মিনিট লেট। তো আমার তো খুব ভয়ই হচ্ছিল, বারবার আমার এ যাত্রায় বাধা পড়ছিল। তো যাই হোক, ট্রেন স্টেশন থেকে ছেড়ে দিয়েছে এবং এই লেট হওয়ার পেছনে কারণটা জানতে পারলাম যে কিছুক্ষণ আগেই যে ঝড় বৃষ্টি হচ্ছিল এবং সেই ঝড় বৃষ্টির কারণে গাছের ডাল ভেঙে তারের ওপরে পড়েছিল, যার দরুন আমাদের ট্রেন ছাড়তে প্রায় 36 মিনিট কিন্তু লেট হলো। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে সেই জন্য পরবর্তী স্টেশনগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি না, দেখা হবে সকালে। 22 মিনিট লেটে সকাল 7:11 আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে বুনিয়াদপুর রেলওয়ে স্টেশন। এটাও একটি বড় রেলওয়ে স্টেশন এবং এই স্টেশনেও কিন্তু প্রচুর যাত্রী নেমে যায়। এই স্টেশনেও প্রচুর কাজ কিন্তু হচ্ছে এবং কাজ এগিয়েও গেছে। একটি ওভারব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এবং ওখানে একটি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে যেটা এখানে ট্রায়ালের জন্য ব্যবহার হয়।
এরপর আমাদের পরবর্তী স্টেশন গঙ্গারামপুর। গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনেও 20 মিনিট লেটে 7:25 পৌঁছে গেল আমাদের ট্রেন। এই গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। এর পরের স্টেশন হবে রামপুর, অর্থাৎ রামপুর বাজার। আর রামপুর বাজারের পরে লাস্ট স্টপেজ হলো বালুরঘাট। তো ট্রেন 20 মিনিট লেটে চলছে, দেখা যাক অন্তিম স্টেশনে কী দাঁড়ায়। 7:40 ট্রেন পৌঁছে গেল রামপুর স্টেশন, অর্থাৎ মাত্র 10 মিনিট লেটে এই ট্রেন পৌঁছালো রামপুর বাজার স্টেশন। এখানে 7:30 পৌঁছানোর কথা ছিল, অর্থাৎ ট্রেন কিন্তু যথেষ্ট দ্রুত এগিয়ে চলেছে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এভরিওয়ান, বালুরঘাট পৌঁছে গেছি। নির্ধারিত সময় 8:30, কিন্তু 8টাতেই ট্রেন পৌঁছে গেছে। রামপুর বাজার রেলওয়ে স্টেশনে এই ট্রেনের টাইমিং ছিল 7:40 এবং সেখানে 2 মিনিট হল্টের পর 7:42 যখন ছাড়লো ট্রেনটি, মাত্র 18 মিনিটে এই ডিস্টেন্স কভার করে ট্রেন পৌঁছে গেছে বালুরঘাট রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় সকাল 8:30, 30 মিনিট আগে, অর্থাৎ সকাল 8টাতেই কিন্তু ট্রেন পৌঁছে গেছে। সো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।